হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তবে আবার একটা নতুন ঝকঝকে তকতকে আমি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো দেখো, আজকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানালাম। যারা বড় আমাদের থেকে তাদেরকে প্রণাম জানালাম, যারা আমার থেকে ছোট তাদেরকে আমি ভালোবাসা জানালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি সেই কামনা করি। তো যাই হোক, দেখো সকাল থেকে একদম ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে আমরা বেড়াতে যাব, তার জন্য সমস্ত কাজ কমপ্লিট করছিলাম, গুছাগুছি এইসব। তো আমি ভাবলাম যে হচ্ছে আমার একটা অন্য একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা হচ্ছে কী বলতো, কোথাও বেড়াতে গেলে তার আগে আমাকে সমস্ত কিছু গোছাতে হয়, তারপরে আবার সামনে পয়লা বৈশাখ, তো সেটাও ব্যাপার ছিল। আর সমস্ত পর্দা কাচা থেকে ঘরের যাবতীয় জিনিস সব ধোয়া মোছা, ফ্লোর পরিষ্কার করা সব করেছি। কি বলবো, আজ 15 দিন আগে থেকে সব এইসব করছি। তো জানালা সব পরিষ্কার করলাম, তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম গড়িয়াহাটের উদ্দেশ্যে, কারণ পয়লা বৈশাখে কিছু নতুন জামা কাপড় পরা হবে, তারপরে আমরা বেড়াতে যাবো, তার জন্য কিছু কেনাকাটা ছিল। তার জন্য হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইকে করে। আমরা বাইকে যেতে খুবই পছন্দ করি, তাই বাইকে মেয়ে, আমি আর হাজব্যান্ড দুজনে চলে গেলাম গড়িয়াহাটে। তো দেখো, এই গড়িয়াহাটে ঢুকে পড়েছি। কি বলবো, এত গড়িয়াহাটে ভিড়, দেখার মতো, চৈত্র সেল চলছে। তো আমরা এম বাজারে ঢুকে পড়েছি। তারপরে অর্ণব কিছু প্যান্ট ট্রাউজার কিনলো, প্যান্ট কিনলো, তো জিন্স কিনলো, আর আমি একটা গেঞ্জি কিনলাম। আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, মেয়ের কিনলাম, আমার কিনলাম। তো তার জন্য ভিতরে কিন্তু ওরা বলেছিল যে দেখো, ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও একটু করে নিয়েছি, জানি না কেন ভিডিও করা যাবে না, এসব আমি কিছুই আর জিজ্ঞেস করলাম না, কথা বাড়ালে কথা বাড়বে। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো বেরিয়ে পড়েছি ফুটে। তো ফুটে বললাম, হাজব্যান্ড ফুটে জিনিস কিনতে একদম পছন্দ করে না। তো আমি বললাম দেখো না, এইগুলো খুব সুন্দর লাগছে, তো আমরা যেখানে বেড়াতে যাবো তুমি ওগুলো, গরম প্রচণ্ড পরিমাণে, তো তুমি এগুলো পরলে ভালো লাগবে। বলে না, আমার তো এমনি ভালো আছে, নাও না, একটা নাও না, বলে ওকে দেখাচ্ছি, দাও। কিন্তু এমন একটা চয়েস করলাম, তো ওর ওই বডিতে হবে না। তারপরে আবার বললো যে বড় সাইজ আছে, তো বড় সাইজ একটা বের করলো, তো ওখান থেকে একটা গেঞ্জি নিলাম। আর আমি ফুট থেকে দুটো নাইটি নিলাম, কারণ আমার নাইটি নতুন নাইটি পয়লা বৈশাখে পরবো, এই জন্য নাইটি দুটো নিলাম। তো কারণ গড়িয়াহাটে গেলে ভ্যারাইটিস হচ্ছে নাইটি পাওয়া যায়, কিন্তু এমনি বাড়িতে যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকেই নিই, কিন্তু ওদের এত ভ্যারাইটিস থাকে না, তার জন্য আমি ওখানে গড়িয়াহাট থেকে দুটো নিলাম। তো ওর বললো যে এটা ভালো লাগছে, তো নিয়ে নিলাম। তারপরে মেয়ে বললো যে মেয়ে বলছে, মা আমি একটুখানি খাওয়া দাওয়া করবো, আর আমারও দুপুরবেলা খেয়েছিলাম, আমারও খিদে পেয়ে গেছে। তো মা অর্ণব বললো আমারও খিদে পেয়ে গেছে, চলো একটু কিছু খাই। তো ওই গড়িয়াহাটে একটা ওই তোমার কি বলবো, গাড়িতে করে সব কিছু বিক্রি করে, মোমো থেকে চাউমিন থেকে এগ রোল, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও, সমস্ত কিছু, পকোড়া, ললিপপ, সমস্ত কিছু বিক্রি করে, অসাধারণ করে, কিন্তু খুব কম রেঞ্জে এত সুন্দর খাবার, দারুণ দারুণ। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। তো আমরা এখন নিয়ে নিয়েছি ললিপপ। তো মেয়ে খাচ্ছে, মেয়ে বলছে মা আমি আরও খেতে চাই। বলছি ঠিক আছে, তুমি ওটা খাও, তোমাকে আবার যাওয়ার আবার যখন আমরা যাবো তখন আবার কিনে দেবো। তো তারপর দেখাচ্ছি, দেখো এম বাজার, কলকাতা বাজার, কলকাতা সমস্ত কেমন ভিড় তোমাদের, তার জন্য একটুখানি বললাম না, একটুখানি ভিডিও করি। অসম্ভব ভিড় গো, এত গরম, তারপরে ভিড়। তো অন্য বলছি চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো। তারপরে তারপরের দিনই বেরাবো, তার জন্য গোছানো অনেক কিছু, তারপরে পরের দিনই বেরাবো, তার জন্য গোছানো আছে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম। রাস্তায় যাচ্ছি, দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা বেরোলাম 5টা, কিন্তু হচ্ছে যখন ওখান থেকে বেরালাম 9:30 10টা, কিন্তু ওখানে তো বন্ধ হয়ে যায়। তো এখন তো চৈত্র সেল চলছে, ওই জন্য একটু দেরি করে ওরা সব বন্ধ, আমরা যখন আসি তখন বন্ধ করার চেষ্টা করছে সবাই, বন্ধ করতে যাচ্ছে। তো যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো তারপরে আমরা, তো চলো দেখো আমি কি কি কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো। তো দেখো বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে গিয়ে তারপর সব কিছু ঢাললাম, আর আমি বেডের সমস্ত বেডের কী বলবো, বেড কভারটা তুলেছি, কারণ তোমরা বলে হচ্ছে বেডে বেড কভার পাতেনি, কিন্তু না, কারণ পয়লা বৈশাখে বেড কভারটা পাতবো, তার জন্য তার আগের দিন পাতার জন্য আমি এই জন্য বেড কভারটা কেচে ফেলেছি। তো এইগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি, যেগুলো কিনে আনছি। তো ভাবলাম যে গুছাতে গিয়ে মনে পড়লো না, একটু বন্ধুদেরকে দেখাই। তারপরে আবার কিছুটা গুছালাম, তারপরে বললাম না, বন্ধুদেরকে সবটা দেখাই, কি কি কিনলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরাই তো আমার সব। তোমরা যদি আমাকে না কি বলবো, সাপোর্ট না করো, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, আমার খুবই ভালো লাগছে। আস্তে আস্তে নিশ্চয়ই তোমরা আরও সাপোর্ট করবে, আর আমি এভাবে এগিয়ে যাব, এটাই আমি আশা করব। তো
তোমরা কেমন মানে তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। আর তোমরা পয়লা বৈশাখে কে কী কিনেছো, কী কী নতুন জিনিস মানে সবাই ব্যবহার করছো, তো তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। তারপরে দেখো যে হাজব্যান্ড হচ্ছে এই যে এই প্যান্টটা কিনেছে, ও যাবে বলে বেড়াতে। আর মেয়েরও কিছু গেঞ্জি ফেঞ্জি নিলাম। তো যাই হোক, এগুলো তো মানে কেনাকাটা চলতেই থাকবে সারা বছর। আর কোথায় আমি বেড়াতে যাব সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই পরের ব্লগ তোমাদেরকে দেখতে হবে। আর আমার আগামী অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কারণ বেড়াতে যাব যেখানে ওখানে অনেক ব্লগ করব। তো তার জন্য তোমাদেরকে আমার ব্লগগুলো তোমাদের কন্টিনিউ করতে হবে। তো এই দেখো এই নাইটিটা কিনেছি, কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টস করো, মানে কমেন্টস করে জানিও। এই দেখো আমার এই কালারটা খুবই ভালো লাগে, কারণ আমি কালো, লাল, সাদা এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি। তো একটা এই নাইটি নিয়ে নিলাম। আর নাইটিগুলো না খুব বড়, মানে অনেকটাই বড় নাইটিগুলো। তারপরে দেখো মেয়ে না শুধু আগের দিকে চলে আসছে, মেয়ে একদম কিছুতেই মানে শুনছে না, মানে মেয়ে শুধু এসেই যাচ্ছে। তারপরে দেখো এই গেঞ্জিটা আমি কিনেছি, এই গেঞ্জিটা কেমন লাগছে জানাবে। আমার তো ভালোই লাগছে, মানে ওর মানে হলুদের